নতুন তথ্য সুরক্ষা আইন। আপনার ডিজিটাল অধিকার সুরক্ষিত রাখুন। গত 2 বছর ধরে চলা আলোচনার পর অবশেষে ভারতের ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা আইন সংসদে পাশ হয়েছে এবং এর প্রশাসনিক নিয়মাবলীও জারি করা হয়েছে। এই আইন আমাদের ব্যক্তিগত তথ্যের ব্যবহার, সংরক্ষণ ও সুরক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে। তবে এই নতুন আইন আমাদের দৈনন্দিন জীবনে কি প্রভাব ফেলবে এবং একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের কি জানা উচিত তা নিয়ে অনেকেই স্পষ্ট নন। এই প্রতিবেদনে আমরা ডিপিডিপি আইনের মূল বিষয়গুলি সহজভাবে তুলে ধরব। কেন এই আইন গুরুত্বপূর্ণ? ডিজিটাল যুগে আমাদের ব্যক্তিগত তথ্য অত্যন্ত মূল্যবান। অনলাইন লেনদেন থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্র আমরা আমাদের তথ্য শেয়ার করি। এই তথ্য যাতে সুরক্ষিত থাকে এবং এর অপব্যবহার না হয় তা নিশ্চিত করা জরুরি। ডিপিডিপি আইন সঠিক কাজ করবে। এটি আমাদের ব্যক্তিগত তথ্যের ওপর আমাদের নিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করবে। ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা। যে সংস্থাগুলি আপনাদের ব্যক্তিগত তথ্য প্রক্রিয়া করে তাদের ডেটা ফিউডুসিয়ারি বলা হবে। এই সংস্থাগুলি জাতীয় নিরাপত্তার স্বার্থে 1 বছর পর্যন্ত আপনার তথ্য সংরক্ষণ করতে পারবে। বিশেষ কিছু পরিস্থিতিতে আইন অনুযায়ী তথ্য ব্যবহার বা প্রকাশ করার অধিকার তাদের থাকবে। শিশুদের ডেটা সুরক্ষা। হাসপাতাল, ক্লিনিক, স্কুল এবং ডে কেয়ার সেন্টারগুলি কিছু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে শিশুদের ডেটা ট্র্যাক বা পর্যবেক্ষণ করতে পারবে এবং তাদের লক্ষ্য করে বিজ্ঞাপন দিতে পারবে। তবে এর জন্য অভিভাবকদের সম্মতি অপরিহার্য হবে। সীমান্ত পেরিয়ে ডেটা আদান প্রদান। ব্যক্তিগত তথ্য দেশের সীমান্ত পেরিয়েও তথ্য আদান প্রদান হতে পারে। তবে সরকার জাতীয় নিরাপত্তার স্বার্থে বা বিদেশি রাষ্ট্রের অনুরোধে এই ডেটা আদান প্রদানের বিধিনিষেধ আরোপ করতে পারবে বা তথ্য অ্যাক্সেস চাইতে পারবে। ভূ রাজনৈতিক প্রভাব। জাতীয় সার্বভৌমত্ব, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা বিদেশি রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের স্বার্থে আইনের কিছু বিধান ব্যক্তিগত তথ্যের ওপর প্রযোজ্য নাও হতে পারে। 2011 সালের সেপ্টেম্বরে পরিকল্পনা মিশন বিচারপতি এপি শাহের নেতৃত্বে একটি কমিটি গঠন করে নাগরিকদের গোপনীয়তা অধিকার নিয়ে সমীক্ষা করার জন্য 2012 সালের অক্টোবরে গোপনীয়তা আইনের জন্য একটি কাঠামো তৈরির সুপারিশ করা হয়, যা ভারতের ডেটা সুরক্ষার প্রথম আনুষ্ঠানিক ধাপ। 2017 সালের আগস্টে ঐতিহাসিক পুত্তাস্বামী রায়ে সুপ্রিম কোর্টের গোপনীয়তাকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করে, যা একটি ডেটা সুরক্ষা আইনের পথ প্রশস্ত করে। 2018 সালের ডিসেম্বরে বিএন শ্রীকৃষ্ণ কমিটি ব্যক্তিগত ডেটা সুরক্ষা কাঠামো তৈরি করে 2019 সালের ডিসেম্বরে ব্যক্তিগত ডেটা সুরক্ষা বিল 2019 সংসদে পেশ করা হয়, তবে এটি প্রচুর সমালোচনার জন্য বিতর্কের সম্মুখীন হয়। ভারতের নতুন ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা আইন আমাদের ডিজিটাল জীবনে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। এটি একদিকে যেমন আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করবে, তেমনি অন্যদিকে ডিজিটাল বিশ্বকে আরও সুরক্ষিত করে তুলবে। এই আইন সম্পর্কে সচেতন থাকা প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত জরুরি। আপনার ডিজিটাল অধিকার জানুন এবং সুরক্ষিত থাকুন।